আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অল্প খরচে কিভাবে ট্যাঙ্কি স্থাপন করবেন এবং কম খরচে কিভাবে এ টু জেড একটা বাথরুম কমপ্লিট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার বেসিন পয়েন্ট, এখানে একটা ট্যাপ, এখানে এই যে শাওয়ার, এই যে শাওয়ারের কনসোল চাবি, তারপরে এই যে ট্যাপ, আর এটা হলো ডাইরেক্ট মোটরের পানি আসবে এখানে। এই যে আমরা লাইন একবারে পঞ্চাশ করে কাটে দিয়ে একবার নিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন সেলফ, এই যে দেখতে পাচ্ছেন গ্লাস, এই তো দেখতে পাচ্ছেন আপনার সাবান কেস, এই যে দেখুন বাথরুমের ট্যাপ। এক কথায় অল্প খরচে কিভাবে একটা লাইন করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম। প্রত্যেকটা লাইনটা আমরা 50 ভাবে করছি, আপনারা দেখতে পেলেন। এটা পুরোপুরি পাইপ আমরা 1 ইঞ্চি ওয়ারিং করছি। তো 1 ইঞ্চি ওয়ারিং করার জন্য 2 টাকা খরচ হইব, কিন্তু জিনিসটা ট্রিপল লাইন দিলে পানি আয়রনে অনেক সময় লাইনটা জাম হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য আমরা আর কি 1 ইঞ্চি লাইনটা স্থাপন করছি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরা এজি ফিটিং দিয়ে ফিটিং গুলো করছি। আর ছাদের উপরে আমরা এটা সরাসরি প্লাস্টিক ফিটিং, ইপিউসি ফিটিং ব্যবহার করছি। তো চলুন ছাদেতে দেখাবো আমরা কিভাবে ট্যাঙ্কি সেট আপ করছি। তো চলুন ছাদেতে আমরা দেখাবো এখন। এই যে বাইরে দেখতে পাচ্ছেন লাইন একটা, এটা ভবিষ্যতে আপনার যে কোনো বিল্ডিংয়ে বা আশেপাশে কোনো কাজ হলে এটা সরাসরি পানি দিতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি 1 ইঞ্চি পাইপ সিস্টেম করা আছে। এই যে 1 ইঞ্চি পাইপ সিস্টেম করা আছে, এখানে হুইস পাইপ লাগিয়ে দিলে এটা সরাসরি চলে যাবে। আমরা ওয়ালটা পুরোপুরি পঞ্চাশ করে এটা দিয়ে রেখেছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যেখানে মোটর লাইন, এই যে মোটরটা ওইদিকে না করে এদিকে করছে, যেহেতু আগের মোটরটা বসানো ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এইভাবে নিয়ে চলে গেছি। তো আপনাদেরকে আমরা দেখাবো এখন ট্যাঙ্কি লাইন কিভাবে আমরা সেট আপ করছি। তো চলুন ট্যাঙ্কিটা আমরা এখন দেখব। বাগানের দিকে পানি চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যাস পাইপ, 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা পুরোটা ওয়ারিং করছি। তো আমরা আপনাদেরকে দেখাবো পানির স্পিড কাকে বলে এবং কেমন কি। ওই যে দেখতে পাচ্ছেন মোটর লাইনটা, এটা মোটর লাইন। এই যে মোটর লাইন, এই যে এখানে একটা আমরা ট্যাপের লাইনটা উঠে দিছি, এই যে উপরে ট্যাঙ্কিতে আমরা লাইনটা ঢুকে দিছি। আর এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি গ্যাস পাইপ, এই গ্যাস পাইপটা পানির জন্য খুব উপকারী জিনিস, সেটা দিতেই হয়, যেহেতু মানুষের যেমন অক্সিজেন নেওয়ার একটা প্রয়োজন থাকে। তো এরকম একটা অক্সিজেন পানি না নিলে এটা পানি কখনো পাস করে না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনাদেরকে আমি দেখাবো 1 ইঞ্চি লাইনে পুরোপুরি পানি ফোর্স কেমন হয়, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এটা খুব অল্প বাজেটে কম খরচে এই কাজটা। চলুন দেখে আপনাদের এই যে পানি ছাড়ছি আমরা, দেখাবো আপনাদেরকে পানি স্পিড কেমন হয়। এই যে এটা 500 লিটার ট্যাঙ্কি, পলিমার ট্যাঙ্কিটা খুবই ভালো, গ্যাস নিচ্ছে, গ্যাস নামানোর জন্য এই যে এখন অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের বাসা, এটাতে আমরা কাজ করলাম। ওনার ছেলে, এটা ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে, সবাই দোয়া রাখবেন তার জন্য, বড় হাফেজ মাওলানা হতে পারে। তো আপনাদেরকে ট্যাঙ্কি পুরোটাই ভিডিওটা দেখালাম। তো কাজ ক্ষেত্রে আমরা দেখাইনি, আমরা এখন পানি ফোর্সটা যেহেতু আপনাদের দেখাই, তো সেটাই আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন দেখি পানি কেমন ফোর্স। তো এই যে দেখতে পাচ্ছেন পানি ফোর্স, এই যে এটা হলো 1 ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং করা আছে। এই যে পানি সুন্দরভাবে পড়ছে, 1 ইঞ্চি ওয়ারিং। এটা শুধু আমরা 3-4 করছি, বাদ বাকি সব 1 ইঞ্চি। তো আবার আপনাদেরকে শাওয়ার ছাড়া আমরা দেখাবো এখন। দেখুন পানিটা স্মুথলি ভাবে পড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখি আমরা এটা স্পিড কেমন, দেখতে পাচ্ছেন এটাও ছেড়ে দেওয়া আছে। এই যে বিশেষ করে আমরা এই যে ফলসাদ, এই ফলসাদের উপরে কিন্তু ট্যাঙ্কি, এখান থেকে এখানে যে পানিটা স্পিড আসছে মোটামুটি খুব সুন্দর স্পিড আছে। তো ফলসাদের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই যে ফলসাদ, এই ফলসাদের উপরে আমরা ট্যাঙ্কিটা রাখছি। এই যে এই ফলসাদে আমরা ট্যাঙ্কিটা রাখছি, দেখুন দেখতে পাচ্ছেন এইটুকু 8 ফিটের উপরে ট্যাঙ্কি। তারপরে মোটামুটি যে স্পিড আছে খুব সুন্দর স্পিড। তো 1 ইঞ্চি ওয়ারিং করলে এভাবে আপনার কাছে ট্যাঙ্কি থাকলে এভাবে ওয়ারিং করবেন, পানি ফোর্স ভালো থাকবে এবং পানির লাইনটা সবসময় ক্লিয়ার থাকবে। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, দোয়া করি।
আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের ছোট ভাই, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।